উত্তর কলকাতার ঐতিহ্যবাহী সন্তোষ মিত্র স্কয়ার পুজোকে ঘিরে জোরদার বিতর্ক। মুচিপাড়া থানার তরফে রাত 12:30 একের পর এক 3টি নোটিশ পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয়। পুলিশ বলছে অতিরিক্ত ভিড়, অনিয়ন্ত্রিত হোর্ডিং ও ঝুঁকিপূর্ণ দোলনা নিয়ে উঠছে প্রশ্ন। তবে উদ্যোক্তাদের সাফ বার্তা, আইন সবার জন্য সমান হলেও হেনস্থা মেনে নেওয়া যাবে না। পুলিশের রুট ম্যাপে আমূল পরিবর্তনের অভিযোগ তুলে পুজো কমিটির প্রধান সজল ঘোষ জানিয়ে দিলেন, যদি পুলিশ জোর করে বন্ধ করে দেয় তবে এবার সন্তোষ মিত্র স্কয়ারে শুধু ঘট পুজোই হবে। এর পাশাপাশি আর কি বলেছেন তিনি, শোনাবো। যেদিন থেকে পুজো ব্যাপারটা আপনারা টিভিতে দেখাতে শুরু করেছেন, সেদিন থেকেই পুলিশ বারবার টেলিফোন করে, বারবার আমাকে বিভিন্ন প্রশ্ন করে এবং ফিল্ম প্রকাশের অনেক আগে তারা আমাকে চিঠিটা ধরিয়ে দেয়, যে চিঠিতে বিভিন্ন ভাবে মানে যে ধরনের তারা দাবি করেছে, তাদের বক্তব্য হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্টের ভীষণ অসুবিধা হয়, মিসম্যানেজমেন্ট হয়। আমি কপি আপনাদের অনেককে দিয়েছি, বাকিদের দিয়ে দেব। আমি বলি এই পুজোটা গত 90 বছর ধরে এখানে হচ্ছে। ওই দক্ষিণ কলকাতার বা পূর্ব শহরতলি রাতারাতি বড় বড়টা পুজো নয়। আমি প্রত্যেক পুজোকে সম্মান দিয়ে বলছি। আর 90 বছরের মধ্যে আমরা ব্যক্তিগতভাবে আমি 35 বছর যুক্ত এই পুজোটার সঙ্গে, কমপক্ষে 35 বছর ধরে ঘিরতে। গত বছর পুলিশ একটি মামলাও করেছিল আমাদের নামে ভিড়ের জন্য। আমি পুলিশের কাছে আপনাদের মধ্যে দিয়ে জানতে চাই, যে এই মামলাটার কি অবস্থা। আমাদের বিরুদ্ধে তো মামলা করলেন, কখনো তো আমাদের একবারও ইন্টারোগেট করলেন না, আমাদের তো একবারও থেকে পাঠালেন না, আদালতের সমন এলো না। এ কেমন মামলা হলো? বলছেন যে বিরাট ক্রাউড মুভমেন্ট নিয়ে সমস্যা হয়। এই পুজো তো এত বড় পুজো নয়, এখানে তো পুলিশ কমিশনার ভিজিট করতে আসেন না। প্রত্যেক বছর পুজোর আগে পুলিশ কমিশনাররা, যত বড় বড় পুজো হয় শহরের সবকটা জায়গায়, পুলিশ কমিশনার তার নিজের টিম নিয়ে তিনি এখানে বিভিন্ন মাঠে যান, পাশের কলেজ স্কয়ারে আসেন, সদানন্দ পার্কে যান, কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারে গত 2 বছর ধরে পুলিশ কমিশনার আসেন। তার কারণ ছোট পুজো। তো ছোট পুজোর পেছনে তো লাগার কারণটা কি? 3 নম্বর পেপার। এখানে বলা হচ্ছে অত্যন্ত পরিষ্কার ভাবে যে রাস্তার ওভারে গেট করা যাবে না। পুজো করবো কেমন করে? হোর্ডিং লাগানোর সীমাবদ্ধতা। মাঠে মেলা করা যাবে, মেলায় দোলনা লাগানো যাবে না, ইলেকট্রিক দোলনা লাগানো যাবে না। আমি পরিষ্কার করে বলতে চাই যে ওসির কথা আইন নয়, আমরা আইনের 1 ইঞ্চি বাইরে যাব না। 1 ইঞ্চি অনেক বড়, 1 চুলো বাইরে যাব না। কিন্তু ওসি যা বলবেন সেটাই করবে, না হতে পারে না। যদি চিঠি দেয় সব পুজো কমিটিকে দিয়ে, যদি চিঠি দেয়, আমাদের যে চিঠি দেওয়া হচ্ছে এই চিঠির কপি সারা কলকাতা শহরের সমস্ত পুজো কমিটিকে সার্কুলেট করুন, আমার কোনো আপত্তি নেই। শুধু একটা পুজো কমিটিকে দেওয়া হবে কেন? তাহলে বলুন যে সারা কলকাতার কোনো পুজোয় ভিড় হয়, কিংবা বলুন যে তোমাদের জন্য আলাদা। আমি এখানে বলছি 60খানা ক্যামেরা লাগাতে হবে। 60খানা ক্যামেরা লাগানোর ক্ষমতা আমাদের নেই। আমরা গতবার প্রায় 30টা ক্যামেরা লাগিয়েছিলাম তাদের দাবি অনুযায়ী, এবারে 30টাকে 60 করে দিল। কোন যুক্তিতে? ওসি দিচ্ছে, ডিসি দিচ্ছে, আইন হতে পারে। ডিসি দিচ্ছে, ওসি দিচ্ছে, আইন হতে পারে না। আমাদেরকে বলা হচ্ছে 250 ভলেন্টিয়ার দিতে হবে। আমরা 250 নয়, 500 ভলেন্টিয়ার থাকে আমাদের এখানে কমপক্ষে। কিন্তু আসল রাতটা হচ্ছে অন্য কোনো কিছু না। আসল একমাত্র রাত হচ্ছে অপারেশন সিঁদুর, দেশপ্রেম। অত্যন্ত পরিষ্কার। আমি এখানে একটাও রাজনৈতিক কথা বলবো না, এটা হয়ে গেলে আমি রাজনৈতিক ভাবে বলবো এই রিয়াকশন। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, 90 বছরের একটা পুজো, সেই পুজোকে
এইভাবে বারে বারে চিঠি দিয়ে এখানে 16 ফুট বা 14 ফুট হচ্ছে সরকারের আইন, গেট রাখতে হবে, আমরা সেখানে 22 ফুট গেট দিয়েছি। তারপরে বলছে ওভারে লাগানো যাবে, রাস্তার মাঝখানে বলছে পুলিশের যাতায়াতের রাস্তা রাখতে হবে, তাহলে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না, বলছে অডিও ভিজুয়াল করা যাবে না। আমি বলছি আমরা করবো না যদি কলকাতা বাকি পুজোগুলোতে না, আমরা মেলা লাগাবো না যদি বাকি পুজোগুলোতে ইলেকট্রিক দোলনা না লাগে, আমরাও লাগাবো, আমরাও সেটাকেও পারবো না। পুজো করতে দিলে সুস্থভাবে পুজো করতে দিন, নয়তো আমরা পুজো এবারে ঘট পুজো করে পুজো ছেড়ে দেবো। এখনো ডিসিশন নিয়ে কিন্তু মানুষের তো শেষ জায়গাটা ওটাই থাকে। এইভাবে যদি চলতে থাকে, পুলিশ যদি নিজেকে না বদলায়, আমাদের ওই পথে নিতে হবে। কিন্তু পুজোকে কেন্দ্র করে মামলায় যাব, আমরা তো হিন্দু, আমরা তো বাঙালি, পুজোটা আমাদের কাছে সেন্টিমেন্ট, একটা ভালোবাসা, আমরা এটা চাই না। তাদের থিম অপারেশন সিন্দুর নিয়েও প্রশাসনের আপত্তি, কি তা নিয়ে জল্পনা তুঙ্গে। উত্তর কলকাতার এই পুজো কি আদৌ পূর্ণরূপ পাবে, নাকি থিমের আগুনে জ্বলে উঠবে পুজোর রাজনীতি?